এ বাজান গো আমার দিলটা নরম করে শুনে যান। আপনি আমি যখন মারা যাব, আপনার মৃত্যুর সংবাদ শোনার পর কলিজার টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে আমার কলিজার ধনটা আমি হারাইলাম। আত্মীয় স্বজন সবাই কান্না করে বাড়িতে আসবে বাজার। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখলাম, রং তামাশার বাড়ি ঘর বানাইলাম, আপনাকে আমাকে ঘর থেকে বের করে শরীরের রঙিন পোশাক গুলো খুলে সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া 4 জন বরযাত্রী নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে রেখে আসবে বাজার, সেই কবরে নাই জানালা নাই কোনো দরজা, ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বাজান। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে, আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছাড়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবো না। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন বাজান, মৃত্যু আপনাকে ধরবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো যে অবস্থায় থাকো তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই বাজান। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। আজকে যদি আপনি আমি মারা যাই, ওই মসজিদের মাইকে আপনার আমার নামে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই। আপনাকে আমাকে ঘর থেকে বের করে শরীরের রঙিন পোশাক গুলো খুলে সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া 4 জন বরযাত্রী নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে রেখে আসবে বাজার, সেই কবরে নাই জানালা নাই কোনো দরজা, ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সহজ কথা আপনাদেরকে এতটুকু বোঝায়, মনে রাখবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আমার আল্লাহর উপরে কারো পাওয়ার চলে না। এজন্য আমরা এমন এক আল্লাহর গোলাম, সারা পৃথিবীর মানুষ যে আল্লাহর গোলাম, আমরাও সে আল্লাহর গোলাম। খালি কি গোলাম, আমরা গোলামের ঘরের গোলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য টেনশন নেবার কোনো কারণ নাই। যার আল্লাহ আছে তার পুরো পৃথিবী আছে, যার আল্লাহ নাই তার কাছে কিছুই নাই। আমরা আল্লাহকে চাই। জোরে বলেন কাকে চাই? আরো জোরে বলেন কাকে চাই? আল্লাহর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করেছ, কারা সুন্দর আমল করেছ। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম কিসের কথা বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহকে মৃত্যুর কথা বললেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। কি জোরে বলেন কি? এ বাজান গো আমার মৃত্যুর কথা আল্লাহ কেন আগে বললেন? কারণ হলো দুনিয়াতে একটা আসার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই। আমার আগে বাবা আসছে, বাবার আগে দাদা আসছে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি মারা যেতে পারে, বাবার আগে ছেলে মারা যেতে পারে। এই জন্য বাজান গো আমার মৃত্যু বড় ভয়ঙ্কর। বেঁচে আসি এটাই অসাধারণ।
স্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে বাজান গো আমার, আপনি আমি ঘুমাইলাম, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। আজকে দুনিয়াতে রং তামাশা নেমেতে আছেন, রং তামাশা ফুর্তি করার জায়গা না। দুনিয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আখিরাতের পুঁজি সন্ধান করার জন্য আমরা দুনিয়াতে আসছি, নেক আমল করার জন্য দুনিয়াতে আসছি বাজার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমরা যে সময়টা পাইছো গোলাম, এই সময়টা আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে ইবাদতের দিক দিয়ে কারা সেরা, কারা উত্তম, আমলের দিক দিয়ে কে কত বেশি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করে দেখব। আল্লাহু আকবার কোন। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে রং তামাশা করার জন্য? কি করার জন্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন আমার কথা? আমার সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করবেন না, কষ্ট আপনারা পাবেন না। আমি প্রাণ ভরে আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা এদিক খেয়াল করেন, আমার কথাগুলো খেয়াল করেন। এ ভাই, চাচা কি সমস্যা? আমি চলে গেছি, বাপ রে বাপ, আমাদের চাইতে মনে হয় এরা কই যাবি, শহীদপুর নাকি? দয়া করে উঠবেন না, ওটা বাসা করবেন না। এই এত বড় মজমা থেকে আপনাদের উঠতে মনে চায়? একটু শেষ দোয়া করে যাবেন না বাজান? আমি কয়েকটা মিনিট দিলটা নরম করে, এখন আপনারা এদিকে খেয়াল করেন, আমার কথাটা খেয়াল করে একটু শুনবেন, দেখবেন অন্তর থেকে শুনলে চোখ দিয়ে এমনি পানি চলে আসবে। কথা বলে ঠিক কিনা? একটু দয়া করে শোনেন, মৃত্যুর কথা বলতেছি, সাধারণ কোনো বিষয় নয়। দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক দিয়েছি, এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করেছো, কারা সুন্দর আমল করেছো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা কেন আগে বললেন? কারণ প্রত্যেকটা মানুষকে জন্ম যারা নিয়েছে তাদের মৃত্যুবরণ করতে হবে। সকল ধর্মের মানুষ কথায় একমত যে জন্মিলে মৃত্যু একদিন হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বাজান। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে, আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছাড়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবো না। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন বাজান, মৃত্যু আপনাকে ধরবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই বাজান। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। আজকে যদি আপনি আমি মারা যাই, ওই মসজিদের মাইকে আপনার আমার নামে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই। আপনি আমি যখন মারা যাব, আপনার মৃত্যুর সংবাদ শোনার পর কলিজার টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে আমার কলিজার ধনটা আমি হারাইলাম। আত্মীয় স্বজন সবাই কান্না করে বাড়িতে আসবে বাজার। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখলাম, রং তামাশার বাড়ি ঘর বানাইলাম, কত দামি কোটি কোটি টাকা খরচ করে টাইসালা বিল্ডিং বানাইলাম। এ বাজান গোয়ার দুনিয়ার লোভ লালসাতে পড়ে কত কিছু না করলাম। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া বাকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, এটা তো ক্ষণস্থায়ী
ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই জন্য যদি কিছু করা লাগে রে বান্দা, আখিরাতকে টার্গেট করে করো। তুমি আমি দামি বাড়ি বানাইলাম, এবার জানবো আমার দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থের লোভ লালসা আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করেছে। আল্লাহ কুমত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ডেকে বলেন, লোভ লালসা, অর্থের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানাইছে। পাগল বানাই আমি আল্লাহ থেকে বিমুখ করেছে, আমি আল্লাহ থেকে গাফেল করেছে। দুনিয়ার লোভ লালসা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ক্ষমতার লোভ, এগুলো থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন তুমি আমি কবরে যাইব, ওই কবরের মাটি যেদিন মুখে প্রবেশ করবে, সেদিন আপনার আমার লোভ লালসা মিটে যাবে। যত স্বাদ, যত আশা ওই কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের মিটবে। এ বাজান গো আমার, দিলটা নরম করে শুনে যান। ওই দামি টাইলসওয়ালা বিল্ডিং এ আপনার আমার জীবনের শেষ গোসল হবে? হবে না। আপনাকে আমাকে ঘর থেকে বের করে শরীরের রঙিন পোশাক গুলো খুলে সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া 4 জন বরযাত্রী নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে রেখে আসবে বাজার, সেই কবরে নাই জানালা, নাই কোনো দরজা। ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ